পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীর বিভিন্ন শপিং মল ও বিপণী বিতানগুলো। বিশেষ করে নামি দামি ব্র্যান্ডের পোশাকের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। তবে সাধ্য অনুযায়ী ঈদের কেনাকাটা করছে সবাই। ব্যবসায়ীরা বলছেন নিরাপত্তা পরিস্থিতির কারণে সন্ধ্যার পর বেচা বিক্রি কিছুটা কম হয়। খায়রুল ইসলামের রিপোর্ট। ঈদ আসতে বাকি আর মাত্র কয়েকদিন, আর এই ঈদে পরিবার পরিজনের সাথে আনন্দ ভাগাভাগি করতে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে রাজধানীবাসী। শপিং মল ও বিপণী বিতানগুলোতে চলছে জমজমাট কেনাকাটা। এবার সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ছেলেদের জিন্স প্যান্ট, শার্ট ও পাঞ্জাবি। ঈদ উপলক্ষে পরিবারের সবার ও নিজের জন্য কেনাকাটা করতে পেরে খুশি অনেকেই। তবে গতবারের চেয়ে পণ্যের দাম কিছুটা বেশি বলেও অভিযোগ তাদের। প্রাইস গত বছরের তুলনায় প্রাইস একটু বেশি। অলমোস্ট আপনার যে কোনো প্রোডাক্ট এভারেজ যদি হিসাব করেন আপনার 20% থেকে 30% প্রাইসটা বেশি। জামা জুতা যা যা লাগে তাই কিনছি। এই যে বাচ্চা, ওয়াইফ, তারপরে যে মেয়ে, এদের জন্য আর কি, নিজের জন্য, বাবা মার জন্য প্রাইস ভালো। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এখনো আশানুরূপ বিক্রি না হওয়ায় হতাশ অনেক বিক্রেতা। তবে বেশি বেচা বিক্রি হচ্ছে ব্র্যান্ডের শোরুমগুলোতে। আবার অনেকের অভিযোগ আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ায় নিরাপত্তার কারণে সন্ধ্যার পর ক্রেতার সংখ্যা কিছুটা কম থাকে। বেচা বিক্রি খুব ভালো হচ্ছে। আমাদের এখন শেষ সময়ে কাস্টমাররা যাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে বা গিফটের জন্য, নিজেদের জন্য সবাই এখন কালেক্ট করে নিচ্ছে। আইন শৃঙ্খলার বিপর্যয় হওয়ার কারণে মানুষ আস্তে বের হতে চায় না। সন্ধ্যার পরে তো কাস্টমারই পাই না, আমরা বসে থাকি। ঢাকা শহরে যে ছিনতাই সেটার জন্য ভয়ে মানুষ বেরো হয় না। টাকা পয়সা নিয়ে বেরোবে, জামা কাপড় নিয়ে বেরোবে, যে জানে রিস্ক কে নিবে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ক্রেতাদের কথা মাথায় রেখে বিশেষ ছাড়ের কথাও জানান দোকানিরা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।